অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস আদেও কি এখন অনলাইনে চেক করা যাচ্ছে? এছাড়াও মানুষের মুখে শুনে আসছি যে নাকি অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। এবার আদেও কি এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়েছে, নাকি এই মাসের টাকাটি দিতে লেট হচ্ছে? যদি প্রকল্পের টাকা দেওয়া হয় তাহলে কবে নাগাদ প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ করে ঢুকবে? সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো বিগত কয়েকদিন ধরেই একটি পোর্টালের ভিডিও ইউটিউবে খুব দেখা যাচ্ছে। তো আপনারা যখনই অন্নপূর্ণা যোজনা পোর্টাল এটি লিখে গুগলে সার্চ করবেন বা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন, তখন আপনার সামনে একটি পোর্টাল আসছে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যখন আপনারা এটি ওপেন করছেন, ওপেন করার পরে অনেকেই এটা বলছেন যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল এবং তার নিচে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে নাকি স্ট্যাটাস চেক করা যাবে, এমন প্রশ্ন অনেকেই করছেন। তো এবার এখানে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে রাখি। এখানে আপনারা অন স্ক্রিনে যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, এই পোর্টালটি কিন্তু ওল্ড ভার্সন, এটি কিন্তু নিউ ভার্সন নয়, এটি ওল্ড ভার্সন। এই পোর্টালটিকে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়নি, জাস্ট এটিকে লুকিয়ে রাখা হয়েছে। এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংলিশ, বাংলা এবং হিন্দি। তো এই ফর্মগুলোও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ফর্ম যখন রিলিজ হয়, মানে সর্বার প্রথম এই যে পোর্টালটি ছিল ওল্ড ভার্সনে, তখন কিন্তু এই পোর্টালেই অন্নপূর্ণার যে নতুন ফর্ম সেটি কিন্তু রিলিজ করা হয়েছিল, আর সেই ফর্মগুলো কিন্তু এখনও পোর্টালে দেওয়া রয়েছে। তার মানে এই পোর্টালটি ওল্ড ভার্সন। এখান থেকে এবার স্ট্যাটাস চেক করা যাবে কিনা, তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু কোনো প্রকারে কাজ করছে না এই অপশানটি। তবে পরবর্তী কোনো সময়ে এখান থেকে স্ট্যাটাস চেক করা যাবে কিনা এ বিষয়ে কোনো গ্যারান্টি আপনাদের দিতে পারছি না। তবে এখন আপাতত এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। আর নতুন যে পোর্টাল, যদি আপনারা সোশ্যাল রেজিস্ট্রি লিখে গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন ফ্যামিলি লিভিং ডেটা কালেকশন পোর্টাল। এখানে যদি আপনারা ভিজিট করেন, তো এখানে গিয়েও আপনারা দেখতে পাবেন যে এই অন্নপূর্ণা প্রকল্পে আবেদনের যে অপশন সেটি উঠিয়ে নেওয়া হয়েছে বা আবেদন বন্ধ রাখা হয়েছে অনলাইনে। এবার আবেদনের ওই অপশন থেকেই স্ট্যাটাস দেখা যাচ্ছিল, কিন্তু যেহেতু আবেদনের অপশনটি উঠিয়ে নেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু স্ট্যাটাসও আর দেখা যাচ্ছে না এখন। তো এখানে সর্বমোট একটি কথাই দাঁড়াচ্ছে যে অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস আপনি এখন কোনোভাবেই অনলাইনে চেক করতে পারবেন না। এবার আসি যে এই চলতি মাসের ৩,০০০ টাকা এখনো কেন ঢুকেনি, তো এই বিষয়টিও যদি আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, তো দেখুন, মুখ্যমন্ত্রী এর আগেও বলেছে, এখনো বলে আসছেন যে অন্নপূর্ণা প্রকল্পের যে ভেরিফিকেশন সেটি কমপ্লিট না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। এর আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এমার্জেন্সিতে, যে কারণে ভেরিফাই কমপ্লিট হয়েছিল না। আর মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে আগামী ১৭ তারিখে, মানে আগামী ১৭ তারিখের পরে বা বলতে পারেন ১৭ তারিখে এই অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। তবে মুখ্যমন্ত্রী এখানে আরও একটি জিনিস ক্লিয়ার করেছে যে ১৭ তারিখের পরে যে সমস্ত বেনিফিশিয়ারিরা প্রকল্পের টাকা পাবে তাদের ফাইনাল ভেরিফিকেশন হবার পরেই কিন্তু এই ১৭ তারিখ বা তার পরে টাকা দেবে। আর যিনারা ১৭ তারিখ বা তার পরে টাকা পাবে তাদের কিন্তু আর পুনরায় কোনো ভেরিফিকেশন হবে না। তারা প্রত্যেক মাসেই ইতিমতো মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকল্পের টাকা পেয়ে যাবেন বা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, মানে এটাই হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন। তো আশা করি যে এই দুটো বিষয় আপনাদের কাছে ক্লিয়ার। প্রথমত, অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস দেখার এখনো কোনো অপশন চালু করা হয়নি। দ্বিতীয়ত, প্রকল্পের টাকা তো দিবেই, বন্ধ হবে না, প্রকল্পের টাকা তো দিবেই, তবে ভেরিফিকেশন করার পরে। আর এই ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ১৭ তারিখ পর্যন্ত টাইম রয়েছে। ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন।